পেনশন না পাওয়ার হয়রানি হয়ে বাড়ি ফিরতে হচ্ছে বর্ধমান পৌরসভা থেকে পৌরসভা রিটায়ার্ড এমপ্লয়িজরা। পেনশন না পাওয়ার ক্ষোভ উগড়ে দিলেন শুক্রবার পৌরসভার রিটায়ার্ড এমপ্লয়িজরা। জানা গেছে বর্ধমান পৌরসভার মোট পেনশন হোল্ডার 867 জন। জুলাই শেষ হলেই বাড়বে আরও 10 থেকে 12 জন। এমতো অবস্থায় পেনশন না পেয়ে অস্বস্তিতে পৌরসভার পেনশন হোল্ডাররা। বর্ধমান পৌরসভার সোর্স অফ ইনকাম প্রচুর থাকা সত্ত্বেও সেটা কাজে লাগাতে পারছে না, এমনটাই অভিযোগ রিটায়ার্ড পৌরকর্মীদের। পেনশনাররা রাস্তায় রাস্তায় ঘুরছে, খেতে পারছে না, ওষুধ কিনতে পারছেন না, এমনকি বাড়ি ভাড়াটুকুও দিতে পারছেন না বলে অভিযোগ করছেন পেনশন হোল্ডাররা। পেনশন পাওয়ার দাবি জানিয়ে বর্ধমান পৌরসভার পৌরপতির দ্বারস্থ হলেন পেনশনাররা। আজকে এই অবস্থা কেন হলো, কি করে হলো? পেনশন পাচ্ছে না কর্মচারীরা, কি বলবেন এই জন্য? এর জন্য আমি মনে করি কর্তৃপক্ষদের দূরদৃষ্টিতার অভাব। কারণ বর্ধমান পৌরসভা সোর্স অফ ইনকাম প্রচুর আছে, কিন্তু তারা ঠিক মতন কাজে লাগাতে পারছেন না। কর্মচারীদেরও ঠিক মতন কাজে লাগিয়ে সোর্স অফ ইনকামটা বাড়ানোর চেষ্টাও করতে পারছেন না। আর এর ফলে সাধারণ কর্মচারীরা, রিটায়ার্ড কর্মচারীরা ভুক্তভোগী হচ্ছে। কারণ দীর্ঘদিন থেকে যারা কাজ করে আসছে, পৌরসভা পরিষেবা দিয়ে আসছে, সেই প্রাক্তন কর্মচারীদের দেখার দায়িত্ব পৌরসভার। পেনশনটাই তাদের একমাত্র সম্বল। পেনশন নিয়ে তারা ওষুধ খায়, পেনশন নিয়ে তাদের সংসার চলে। দেখা যাবে যে আজকের দিনে খবর নেওয়া যদি হয়, অনেক প্রাক্তন কর্মচারী ওষুধ কিনতে পারে না। তারা আসছে, এসে বলে যাচ্ছে। এই ব্যাপারে আমরা পৌরপতির কাছে গিয়েছিলাম। পৌরপতি মহাশয় বলেছিলেন আমাদের যে 15-16 তারিখ করে পেয়ে যাবেন। তারপরে গেলাম আরেক দিন, উনি বললেন যে 20-21 তারিখের পর পেয়ে যাবেন। কিন্তু আজকে গিয়ে দেখছি তার কোনো ব্যবস্থাই নেই। পেনশন দেওয়ার কোনো ব্যবস্থাই নেই, কোনো জানতেই পারা যাচ্ছে না যে কবে পাওয়া যাবে। এই ব্যাপারে আমরা আগামী দিনের 7 দিনের মধ্যে যদি আমরা পৌরসভা থেকে পেনশন কর্মচারীরা না পাই, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। এখানে কি যারা কর্মচারী যারা আছে তারা কি মানে বিয়ে করেছে, কোনো বিক্ষোভ দেখিয়েছে আজকে? হ্যাঁ, বিক্ষোভ প্রথম থেকে দেখাতে দিইনি আমরা যেহেতু আমাদের বোর্ড, আমাদের সরকার, আমরা চাই না এই ব্যাপারে কোনো কাওয়াস হোক। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম, ভালোভাবে বলে এসেছি যে কীভাবে কেন এরকম হচ্ছে। উনি আমাদের কথা দিয়েছিলেন সেই হিসাবে। কিন্তু দীর্ঘদিন তো এটা চলতে পারে না। যেখানে পেটের তাগিদ, সেখানে লড়াইটা অন্য জায়গায় চলে যাবে। পেটের জন্য মানুষ সব কিছু করতে পারে। অতএব দীর্ঘদিন যদি এইভাবে চলতে থাকে, বৃহত্তর আন্দোলন পথে সমস্ত শ্রেণীর কর্মচারী যাবে। আপনার নাম? আমার নাম সুধাংশু শেখর পাল। আজকে পৌর কর্মচারীরা পেনশন থেকে ভুক্তভোগী হচ্ছে, পেনশন পাচ্ছে না, হয়রানি শিকার হতে হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে আমরা দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যেভাবে বর্ধমান পৌরসভা চলছে, ঠিক মতন চলছে না আমরা বুঝতে পারছি। এই মাসে টাকা নেই, এই মাসে টাকা নেই করে বেশ কিছু মাস ধরেই বলছে। তা আমরা তার জন্য টাকাটা কিভাবে হবে না হবে, তার ইনকাম, তার জন্য যে একটা কমিটি গঠন করে সবাইকে নিয়ে কিভাবে ইনকামটাকে ঠিকঠাক করা যায়, তার কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা কর্তৃপক্ষের নেই। যার জন্য আজকের দিনটা আমাদের দেখতে হচ্ছে। পেনশনভোগীরা আপনারা ভালো করে জানেন যে এই পেনশনটাই তাদের একমাত্র সম্বল। কারণ বয়স হয়ে গেলে তারা এই পেনশন দিয়ে তাদের ওষুধটা চলে, তাদের সংসারে টুকটাক টাকা, তাদের ম্যাক্সিমাম লোকের বাড়িতেই দেখবেন খবর নিয়ে যে এই পেনশনের টাকা দিলেই তার ঘরে খাওয়া জোটে, ছেলেমেয়েরা ঠিক মতন তাদের হয়তো দেখেও না, এইটুকুই সম্ভব। সেই টাকাটা পর্যন্ত আটকে দিয়েছে। আমরা বলার চেষ্টা করেছিলাম যে পেনশনদের টাকাটা না আটকে অন্য কোনো পদ দিয়ে যদি 1-2 হাজার টাকা করে কমিয়ে যদি একটা মাস যদি সাপোর্ট দেওয়া যায় অন্য কারোর কোনো কিছুর উপর দিয়ে, পেনশনের টাকাটা না আটকানো হয়। কিন্তু শোনেনি, পেনশন বলছে 15 তারিখ 20 তারিখ। আজকেও আমরা গিয়েছিলাম, দিয়ে বলল এই 2-1 দিনের মধ্যে দেখছি। তবে আমরা যেটা দেখছি মানে এই মাসে দিতে পারবে না। তার যদি এইভাবে যদি চলতে থাকে, পেনশন যদি না পায়, তাহলে দেখা যাবে সামনের মাস হয়ে যাবে, সামনের মাসে মাইনা চলে আসবে, তাহলে আবার আগামী দিনে আবার পুজো চলে আসবে 2-3 মাস পর। তার টোটাল যে টেক্সচারটা তৈরি হবে, যেটা বর্ধমান পৌরসভার ক্ষেত্রে জীবনে মানে ইতিহাসে এটা হয়নি, সেই জিনিসটা হতে চলেছে। আমরা অন্য মিউনিসিপ্যালিটি 2-1 বার শুনেছিলাম যে এরকম হতো, কিন্তু আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা গৌরব ছিল, সেটা কিন্তু নষ্টের দিকে চলে যাচ্ছে। তাই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবেদন রাখব, যাতে একটা সুস্থভাবে একটা কমিটি গঠন করে অভিজ্ঞ লোকদের নিয়ে
এবং আমাদের কর্তৃপক্ষকে নিয়ে কিভাবে ইনকামটাকে ঠিকঠাক করে দীর্ঘভাবে মায়নাটা ঠিকঠাক করা যায়, সমস্ত কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট এবং পেনশনভোগী তার ব্যবস্থা নিলে ভালো। যেহেতু আমরা ইউনিয়নটা তৃণমূল ইউনিয়ন করি, তাই আমরা তাই বলবো আমাদের কাছে যে সমস্ত সহযোগিতা চাইবে ইনকামের মানে ঠিকঠাক করার জন্য, যাতে সকলে মায়নাটা ঠিক হয়, তার জন্য আমরা সমস্তভাবে প্রস্তুত। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দে, আমি বর্ধমান পৌর সমিতি তৃণমূল কংগ্রেস ইউনিয়নের সেক্রেটারি। মূল কথা হচ্ছে যে আমাদের পৌরসভার দীর্ঘদিন ধরে কোনোদিন পেনশন, মাইনে এবং কন্ট্রাকচুয়ালদের বা টেম্পোরারিদের মাইনে ঠিকভাবে হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেনশনাররা আজকে রাস্তায় ঘুরছে, কোনো সুরাহা পাচ্ছে না, তারা খেতে পাচ্ছে না, তাদের বাড়ি ভাড়া দিতে পারছে না, তাদের ওষুধ কিনতে পারছে না। এই নিয়ে আমরা পৌরসভাকে, আমরা পৌরপতিকে আমরা জানাতে চাই যে অন্তত এইগুলোর ব্যবস্থা করুন। আমরা আগে জানতাম প্রথমে পার্মানেন্ট কর্মচারীদের মাইনে এবং তারপর আমাদের পেনশনারদের পেনশন, তারপর যারা টেম্পোরারি আছে তাদের মাইনে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পার্মানেন্টের মাইনেও হয়ে গেল, টেম্পোরারিদের মাইনে হয়ে গেল, কিন্তু পেনশনদের কোনো রকম কথা কানে যাচ্ছে না। আমরা চাই ইমিডিয়েট পৌরপতি তার দীর্ঘ কালেকশন যেখানে যেখানে আছে, ট্যাক্স আছে, লাইসেন্স আছে, রোড সাইড ল্যান্ড আছে এবং মিউটেশন আছে, এদের এইখান থেকে প্ল্যান আছে, এই সমস্ত জায়গা কালেকশন ইমিডিয়েট করে এবং আমাদের পৌর কর্মচারী, প্রাক্তন পৌর কর্মচারী মাইনে এবং টেম্পোরারিদের মাইনে এবং পার্মানেন্ট স্টাফেদের মাইনে যতটা সত্তর দেয়, আমরা তার দাবি জানাচ্ছি। আমরা চাই আগামী দিনে পৌরপতি এইগুলো কানে নেবেন এবং পৌরসভার যে কালেকশন, সেই কালেকশন বাড়াবার উদ্যোগ নেবেন। এইটুকু কথা বলে আমরা শেষ করছি। আপনার নাম? পরিচয়? তাপস বক্সি, প্রাক্তন প্রেসিডেন্ট, বর্ধমান পৌর সমিতি তৃণমূল কংগ্রেস। ঘটনাটা মনে করুন, আমরা তো পৌরসভা রিটায়ার্ড এমপ্লয়ি, আমরা প্রতি মাসে 4 তারিখ কিংবা 5 তারিখের মধ্যে আমাদের পেনশন ঢুকে যায়। আমরা সেই আশাতেই ছিলাম যে আমাদের পেনশন ঢুকে যাবে, কিন্তু দেখা গেল পেনশন ঢুকছে না। এবার প্রথম ভাবলাম ভোট আছে, কর্মচারীরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছে, সেই কারণে হয়তো দেরি হচ্ছে দুদিন। ওরা ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেল, তারপরও দেখছি হচ্ছে না। চেয়ারম্যান সাহেবের কাছে একদিন গেলাম যে কী ব্যাপার, আমাদের পেনশন কী হলো? বলে যে ভোটের জন্যে যারা সব সরকারি আধিকারিক যারা ছিল তারা তো ব্যস্ত ছিল, ওরা এরপরে জয়েন করছে, এরপরে সব আস্তে আস্তে পেনশন এসে যাবে। কত তারিখের মধ্যে পেতে পারি আমরা? 15-20 ধরো, এরকম একটা ডেট আমাকে জানালো। ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম 15-20 ধরো, এরকম বলে দিল। কিন্তু দেখা গেল যে 15-20 কথাটা হচ্ছে কথার কথা, মানে আমরা যে একটা পেনশন হোল্ডার, হ্যাঁ, পৌরসভার পেনশন হোল্ডাররা সব থেকে হচ্ছে গরিবতম পেনশন হোল্ডার। মানে পৌরসভার মাইনে কম, তারা পেনশনটাও পায় কম, এবং পৌরসভার সবথেকে বেশি যেটা দুঃখজনক ব্যাপার, যারা লেবার শ্রেণীতে কাজ করে, তারা তো সারাটা জীবন, মানে তাদের গোটা ইয়েটা কি, মানে তাদের জীবনটা কি তারা দিয়ে দেয় পৌরসভার জন্যে। আজকে তাদের ওষুধ কিনতে সব টাকা চলে যায়। এই যে পেনশন পাচ্ছে না, তাদেরও দেখা যাবে যে মাসের ওষুধটা, এই মাসের যে ওষুধের কোটাটা, সেই ওষুধটা কিন্তু তারা এবারে পেল না। এরপরে আমরা খোঁজ নিলাম যে আমাদের যেটা অন্য সব মিউনিসিপ্যালিটিরা মার্চ মাসে পাঠিয়ে দিয়েছে তাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের পাঠিয়েছে এপ্রিল মাসে। এবার ওরা তো বাই সিরিয়াল নিয়ে আসবে। আমি জানি না, পৌরপতি বলছেন, হয়তো তার কথার একটা সম্মান আছে, আমি জানি না তিনি সামনের সপ্তাহে দিতে পারবেন কি না, কিন্তু আমার যতদূর ধারণা, যদি ওই সিরিয়াল অনুযায়ী আসে, তাহলে এপ্রিল মাসের মানে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের টাকা আস্তে আস্তে আমাদের দেখা যাবে হয়তো পেনশন হচ্ছে জুন মাসে, না হয় জুলাই মাসে হচ্ছে। এরকম একটা জায়গায় আমাদের পৌরসভা চলে গেছে। 1,40,00,000 টাকা আমাদের পেনশন লাগে। আমাদের মোট পেনশন হোল্ডার হচ্ছে 867 জন এই মাসেতে, মে পেড ইন জুনেতে। আবার জুলাই গেলে আরও 12 জন বেড়ে যাবে, কারণ নতুন পেনশন যারা রিটায়ার করেছে তাদের পেনশন হয়েছে, সেটা 12 জন আবার বাড়বে। এবার এই যে আমরা যে হোঁচট খেতে শুরু করলাম, এটা আমি মিউনিসিপ্যালিটিতে চাকরি করেছি প্রায় 43 বছর, কন্ট্রাকচুয়াল আর পার্মানেন্ট হয়ে 43 বছর আমি চাকরি করেছি মিউনিসিপ্যালিটিতে। আজকে আমি 12 বছর রিটায়ার করে ফেললাম। এই 43 আর 12 প্রায় 55 বছরের কাছাকাছি, হাফ সেঞ্চুরি আমি পৌরসভার সঙ্গে যুক্ত। মিউনিসিপ্যালিটির ইতিহাসে এই জিনিস কোনো দিন হয়নি যে কোনো পেনশনের হোল্ডাররা তারা পেনশন পাবে না, এরকম ইতিহাস কোনো দিন হয়নি। হ্যাঁ, সেই জায়গাতে এমনকি পার্মানেন্ট স্টাফেরও মাইনে কোনো দিন বন্ধ হয়নি, এই প্রথম। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, সামনের মাসে পার্মানেন্ট কর্মীরা মাইনে পাবে না।
কোনো মতে তারা মাইনে পাবে না। কারণ পার্মানেন্ট কর্মীদের মাইনে পেতে গেলে যারা কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের 1,25,00,000 টাকা লাগবে, আর যারা পার্মানেন্ট স্টাফ তাদের 1,43,00,000 টাকা লাগবে। মোটামুটি প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি 3 কোটি টাকার কাছাকাছি পৌরসভাকে জোগাড় করতে হবে। 3 কোটি কোথায়, 3 লক্ষ ওদের ফান্ডে নাই। আজকে পৌর কর্মচারীরা যারা দিনরাত পৌরসভার জন্য কাজ করছে তাদের কথা পৌরসভা চিন্তাই করে না, পৌরসভার কথা চিন্তাই করে না। যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের সঙ্গে কন্ট্রাক্ট ছিল যে তারা রিটায়ার করার পর তাদেরকে 6 মাসের টাকা, 6 মাসের মাইনে তাদেরকে দেওয়া হবে, তাদের কিছুই পাবে না, না পেনশন পাবে, না গ্র্যাচুইটি পাবে, না প্রভিডেন্ট ফান্ড পাবে, কিচ্ছু তারা টাকা পাবে না। তারা রিটায়ার করার পর তাদেরকে 6 মাসের টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটাও তারা পাচ্ছে না, তারা হাতড়ে বেড়াচ্ছে। ওরকম হট করে, তার থেকেও যেটা দুঃখজনক, একটা কর্মচারী রিটায়ার করার আগে তাকে মিনিমাম 1 বছর আগে জানানো হয় যে তোমার অমুক তারিখ থেকে তোমার রিটায়ারমেন্ট। কন্ট্রাকচুয়াল স্টাফেদের আজকে জানিয়ে দিল তুমি সামনে মাস থেকে আসতে পারবে না। এমন আমি জানি, আমার কাছে 2-3 জন এসেছিলো, তাদেরকে দিন 7-8 আগে জানিয়েছে যে তাদের সামনে মাসে 1 জুলাই থেকে তাদের কাজ নাই। না, আবার 2-4 জনকে কালকে সকালবেলা কাজে গেছে, হ্যাঁ, তাদেরকে বলেছে তোমার কাজ নাই। তার মানে কি এটা হচ্ছে সেই মানে কী বলবো, মানে সেই মোহাম্মদ বিন তুগলকের মানে ইয়ের মতন ব্যাপারটা চলছে। হ্যাঁ, এই জিনিস সবথেকে দুঃখজনক। আজকে আমাকে প্রেস করতে হচ্ছে, আমি এই পার্টিটা বিলং করি, আজকে প্রেস করতে হচ্ছে আমাকে শুধুমাত্র নিজের পেটের জন্য। আজকে আমাদের যারা পৌর কর্মচারী, হ্যাঁ, তাদের কথা চিন্তা করে আজকে আমাকে প্রেস করতে হচ্ছে, কারণ আমরা সত্যি করেই পুয়ার এমপ্লয়ি, পৌরসভার কর্মীরা পুয়ার এমপ্লয়ি। আমাদের চেয়ারম্যান সাহেব তো পেনশন পান, তিনি তো জানেন পেনশনভোগীর কীরকম অবস্থা, সেই জায়গায় আমাদের আজকে এই হাল। হ্যাঁ, আর তো বললাম আমি, এটা ইতিহাসে প্রথম পেনশনের, আমাদের পৌরসভার ইতিহাসে প্রথম যে আমরা পেনশন পেলাম না। গ্র্যাচুইটি টাকা তো আমরা যারা গ্র্যাচুইটি যারা রিটায়ার করেছে তাদের গ্র্যাচুইটি টাকা তারা পাচ্ছেই না। পেনশন চালু হচ্ছে কবে, মানে আগে কী হতো, আমি আজকে রিটায়ার করলাম, খুব বেশি হলে 1 মাস 1.5 মাসের মধ্যে পেনশন চালু হয়ে যেত। এখন পেনশন চালু হচ্ছে কয়েক মাস পরে, 2 বছর 3 বছর 4 বছর অনেকের মানে পেরিয়ে যাচ্ছে। এবারে যার একটু সোর্স আছে সে হয়তো একটু তাড়াতাড়ি বার করে আনতে পারছে, কিন্তু গ্র্যাচুইটির টাকা পেতে গেলে পরে আরও কয়েকটা বাটাক হয়ে যাবে, এমন একটা জায়গায় চলে গেছে, তারা পাচ্ছেই না। আর কত স্টাফেদের কাছে গিয়ে হ্যাঁ করে বলা যাবে, তারাও তো বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তারাও তো ইয়ে করতে পারছে না, কিন্তু সেই ফাইল রেডি হচ্ছে না ঠিক মতো। পৌরসভার গ্রাহ্যই নাই, যেই একটা কর্মচারী যখন রিটায়ার করে গেল তার ধারণা হয়ে গেল এটা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত তাড়াতাড়ি ভালো। এটা তো নয়, আমি তো এখানে এফোর্ট দিয়েছি, আমার এফোর্ট তো পৌরসভা আছে। পৌরসভার আজকে যিনি চেয়ারম্যান আছেন কালকে তিনি নাও থাকতে পারেন, কিন্তু পৌরসভাটা তো থাকবে, পৌর কর্মচারীরা থাকবে, তাদের এরকম অবজ্ঞা কেন আমি তো বুঝতে পারি না। সেই কর্মচারীদের একটা মিনিমাম সম্মান আছে, সেই সম্মান তারা পাচ্ছে না। আচ্ছা, এই যে টাকাটা এটা তাহলে কীভাবে এখন মানে পৌরসভা দেখুন, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আমাদের যে পেনশনের টাকাটা যখন স্যাংশন হয়ে আসবে তখন একটা কোয়ার্টারে স্যাংশন হয়ে আসবে 4 মাসে, ঠিক আছে? 3-4 মাস পেনশন দিতে, টাকাটা এসে যাওয়ার পর 3-4 মাস পেনশন দিতে আমাদের আর কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরে কী হবে ভগবান জানেন। হ্যাঁ, আর তার থেকেও যেটা বড় জিনিস, এই পেনশনের টাকায় হাত দিতে পারবে না অন্য কোনো ফান্ডের জন্যে। আর যখনই দিতে পারবে না তখন পার্মানেন্ট স্টাফেদের যে মাইনে এখান থেকে দেবে সেটাও দিতে পারবে না। পার্মানেন্ট স্টাফেদের মাইনে হওয়া কিন্তু খুব মুশকিল জায়গায় আছে। আমার নাম স্বপন হাজরা, আমি বর্ধমান পৌরসভায় কাজ করি, রিটায়ার্ড এমপ্লয়ি একজন, এবং সেই সূত্রে পৌরসভায় আমার আশা, আমি পেনশন পাচ্ছি না কেন জানতে। হ্যাঁ, আমাদের আর আমি এককালে প্রেসিডেন্ট